2011 ডিসেম্বরের সংগ্রামপুরে বিষমদ খেয়ে মৃত্যু হয় 182 জনের। এখনো দগদগে সেই বিষাক্ত স্মৃতি। সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই জয়নগরের বেলেচন্ডিতে ফের বিষমদ খেয়ে মৃত্যু হলো বেশ কয়েকজনের। বৃহস্পতিবার রাতে বেলেচন্ডির এক চোলাইয়ের থেকে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। বমি, শ্বাসকষ্ট ও মাথা ঘুরতে শুরু করে অনেকের। তাদের হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই কয়েকজনের মৃত্যু হয়। এখনো বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে দুজনকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গোটা ঘটনাটি পুলিশ ধামাচাপা দিতে তড়িঘড়ি দেহগুলি দাহ করার চেষ্টা করে। ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশকে খবর দেওয়া হয়েছে, বলা হয়েছে যে এটাকে পোস্টমর্টম করা হোক। পুলিশ বাবা ফোন করেছে যে এটাকে 10টার মধ্যে আপনাকে পুড়ে দিন। পুলিশ চাইছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য। এই যে বিষ মদ খেয়ে যাতে পরবর্তীকালে আরো তো মানুষ আছে তারা যদি না মরে, সেই জন্য বলছি এর প্রতীকে একটা আমরা পোস্টমর্টমের রিপোর্ট চাই, যেটা কি জন্য মরলো। যদিও এ বিষয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংগ্রামপুর কাণ্ডের পর দক্ষিণ 24 পরগনার গোচরণ এলাকায় চোলাইয়ের ভাটিগুলি ভেঙে দেয় পুলিশ প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের উদাসীনতার ফলে ফের এলাকায় চোলাইয়ের ব্যবসার রমরমা শুরু হয়েছে। বেলেচন্ডি চোলাইয়ের ঠেকের মালিককে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।